আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের ডিম পরোটা তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগে। প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়েছি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। 1.5 টেবিল চামচ চিনি দিয়েছি। 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়েছি। এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এখন আমি মাঝখান দিয়ে একটু ফাঁকা করে নিয়েছি। এখন কুসুম গরম পানি দিব আর 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা পানির সাথে ভালো করে মিশিয়ে নেব, বেশি তেল দেওয়া যাবে না। তারপরে ময়দাটা ভালো করে মিশিয়ে নেব। এখন আস্তে আস্তে পানি দিয়ে আমি ডো তৈরি করে নেব। কুসুম গরম পানি দিলে রুটিটা সফট হয়। ডো তৈরি করে নিয়েছি। এখন আমি বোর্ডের উপর একটু তেল দিয়ে ডোটাকে আরেকটু ভালো করে মথে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। যত ভালো করে ডোটা মথে নেবেন রুটিটা তত সফট হবে। এখন আমি ডোটাকে রোলের মতো করে নিয়েছি। এখন আমি 6টা রুটির জন্য লেচি কেটে নেব। এভাবে গোল বলের মতো করে নেব। সবগুলো লেচি আমি এভাবে গোল বলের মতো করে তৈরি করে নিয়েছি। দেখুন, এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিয়েছি। সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 2-3টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন আমি এগুলো ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে। এখন আমি এগুলো এক সাইডে রেখে দেব। 10 মিনিট পর আমি এখন একটি লেচি নিয়ে রুটি তৈরি করে নেব। তার জন্য আমি বোটে একটু তেল দিয়ে নিয়েছি। এখন এভাবে চেপে চেপে তারপর একটি বড় সাইজের রুটি তৈরি করে নেব। রুটিগুলো একদম বড় সাইজের হবে এবং পাতলা হবে, যত পাতলা করা যায়। রুটি তৈরি হয়ে গেছে। এখন সাইড দিয়ে আরেকটু টেনে পাতলা করে নেব। এখন আমি পিৎজা কাটার দিয়ে রুটিটা কেটে নেব। দেখুন কিভাবে রুটিটা কেটে নেই। আপনারা এভাবে রুটিটা কেটে নেবেন, মাঝখানে ফাঁকা থাকবে। দেখতে পেয়েছেন রুটিটা কিভাবে কেটে নিয়েছি। এখন উপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে নেব। পরে এভাবে এক পাশ থেকে ভাঁজ করে নেব। এভাবে রুটি ভাঁজ করে নেব। দেখুন দেখুন এভাবে সব অংশ ভাঁজ করে নিয়েছি। এখন এভাবে চারপাশ থেকে রুটিটা বলের মতো করে নিয়েছি। এভাবে চেপে চেপে এবার রুটিটা বেলে নেব। এখন বেশি পাতলা করব না, মাঝারি সাইজের হবে। দেখুন আমার রুটি বেলা হয়ে গেছে। বেশি পাতলাও না বেশি মোটাও না। এখন আমি ভাজতে চলে যাব। আগে থেকে ফ্রাই প্যানটা চুলায় দিয়ে রেখেছি। এখন আমি সামান্য একটু তেল ব্রাশ করে নেব। তারপর রুটিটা দিয়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়ামে রেখে রুটিটা তৈরি করে নিতে হবে। এক পিঠ যখন কালার চলে আসবে অপর পিঠ উল্টে দেব। দুপাশ যখন গোল্ডেন কালার হয়ে আসবে
তখন আমি ফ্রাই প্যানে একটু সামান্য তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পরে এখন আমি ডিমের মিশ্রণটা রুটির উপরে দিয়ে দেব। দেখুন এভাবে চারপাশে ছড়িয়ে দিতে হবে। তারপর অপর পিঠ উল্টে দিয়ে এই পিঠও আমি ডিমের মিশ্রণটা লাগিয়ে নেব। দেখুন ডিমের মিশ্রণটা লাগিয়ে নেওয়ার পরে যখন ড্রাই হয়ে যাবে তখন আমি সামান্য একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। যখন রুটিটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি রুটিটা নামিয়ে নেব। দেখুন আমার একটা রুটি ভাজা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো রুটি ভেজে নেব। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি রুটি ভেজে দেখাচ্ছি। এখন যখন এক পিঠ গোল্ডেন কালার হয়ে যাবে তখন ডিমের মিশ্রণটা দিয়ে অপর পিঠ উল্টে দেব। এখন এই পিঠও ডিমের মিশ্রণ লাগিয়ে নেব। এই রুটিটাকেও আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখুন এভাবে সবগুলো রুটি আমার তৈরি হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। আমার সবগুলো রুটি ভাজা হয়ে গেছে। দেখুন দেখতে কতটা লোভনীয় ও সুস্বাদু হয়েছে। একবার আপনারা এভাবে বাসায় তৈরি করলে বুঝতে পারবেন যে রুটিগুলো কতটা মজার ও লোভনীয়। মেহমান আসলে কিংবা যে কোনো সময় আপনারা এই রুটিটা তৈরি করে নিতে পারেন। সবগুলো রুটি একইভাবে ভেজে নিতে হবে। দেখুন রুটিটা কতটা সফট হয়েছে। এখন একটা রুটি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, কত সুন্দর লেয়ার হয়েছে ভিতরে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।